যখন কথা হয় বিশ্বাস আর অনুগত্যের, তখন এই দিক থেকে মানুষের থেকে অনেক এগিয়ে থাকে কুকুরেরা। এই অবলা জীবটি নিজের মালিকের প্রতি ভালোবাসা বলে প্রকাশ করতে পারে না, আর এদের ভালোবাসা দেখানোরও কোনো জেদ থাকে না। তারা শুধু চায় যে তাদের মালিকরা ভালো থাকুক, আর তাই তারা মুখ বুঝে মালিকের সেবা করে যায়। আর এটাকেই আমরা নাম দিয়েছি লয়ালিটির। এমনই এক কাহিনী হলো জাপানের এক অবলা প্রাণীর, যে 10 বছর সেই জায়গাতেই বসেছিল যেখানে সে শেষবার তার মালিককে দেখেছিল। সে হয়তো ভেবেছিল কাল তার মালিক তাকে নিতে আসবে, কিন্তু সে জানতো না সেই কাল পরিণত হবে দীর্ঘ 10 বছর। নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই কাহিনী নিয়ে, যেখানে এক অবলা জীব তার অটুট বিশ্বাসের সাথে অপেক্ষায় কাটিয়ে দেয় 10টা বছর। 10ই নভেম্বর 1923 জাপানের একটা ছোট শহর আকিতা, যেখানে একটা পেট হাউসে জন্ম হয় আমাদের আজকের গল্পের হিরো হাচিকোর। সবাই তাকে ভালোবেসে ডাকতো হাচি বলে। একটা নির্দিষ্ট সময় পরে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল নতুন মালিকের কাছে, কিন্তু জার্কিং বা অন্য কোনো কারণের জন্য সে সেই গাড়ি থেকে মাঝ রাস্তাতেই পড়ে যায় এবং এর ফলে খাঁচাটা তার যায় ভেঙে। জায়গাটা ছিল রেল স্টেশনের একদম কাছে, তাই হাচি সেখান থেকে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় একদম রেল স্টেশনে, এবং সেখানে তাকে দেখতে পান টোকিও ইউনিভার্সিটির এক প্রফেসর ডক্টর ইউনো। প্রফেসর প্রথমবার দেখেই হাচিকে অনেক ভালো লেগে গেছিল, আর তাই প্রফেসর তাকে কোলে তুলে নেয় এবং নিয়ে আসে তার বাড়িতে। রাস্তা দিয়ে আসার সময় প্রফেসর ভাবছিল একটাই কথা, এই কুকুরটিকে দেখে তার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন হবে, কারণ তার স্ত্রী কুকুর একদমই পছন্দ করত না। এই ভাবতে ভাবতে প্রফেসর পৌঁছালো বাড়িতে, এবং রাতে হাচিকে একটা আলাদা ঘরে রেখে অন্য ঘরে প্রফেসর ও তার স্ত্রী শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে হাচি সেই ঘর থেকে বেরিয়ে খুঁজতে খুঁজতে চলে আসে প্রফেসরের ঘরে, এবং সেখানে এসে প্রফেসরের স্ত্রী এর পা চাটতে শুরু করে। কোনো খারাপ কিছুর আভাস পেয়ে তিনি ভয়ে চিৎকার করে ওঠেন এবং দ্রুত লাইট জ্বালান, এবং দেখতে পান একটা ছোট্ট কুকুরের বাচ্চা। ইতিমধ্যে এই আওয়াজে ঘুম ভেঙেছে প্রফেসরের। প্রফেসর তখন তার স্ত্রীকে পুরো ঘটনাটা বুঝিয়ে বলল, এবং তারা দুজনে মিলেই ঠিক করলো যে কাল সকালে কুকুরটিকে একটা সুরক্ষিত জায়গায় ছেড়ে দিয়ে আসা হবে। পরের দিন সকালে উঠে প্রফেসর হাচিকে নিয়ে সেই স্টেশনে যায় যেখানে সে হাচিকে প্রথমবার দেখেছিল। সেখানকার স্টেশন মাস্টারকে প্রফেসর আগেই এই বিষয়ে জানিয়ে রেখেছিল এবং বলেছিলেন যদি কেউ কুকুরটিকে খোঁজ করে তাহলে তাকে জানাতে, কিন্তু সেখানেও কোনো খবর পাননি তিনি। এরপর তিনি যান একটা পেট হাউসে, কিন্তু সেখানে ইতিমধ্যে জায়গা ভর্তি ছিল। এরপর প্রফেসর যান তার এক পুরনো বন্ধু কেনের কাছে। কেনকে তিনি জিজ্ঞেস করেন তার এই কুকুরটা কি লাগবে। এর উত্তরে কেন বললেন এটি একটি স্পেশাল ব্রিড, যেটি কেবলমাত্র জাপানেই পাওয়া যায়, আর এই ধরনের কুকুরেরা নিজেদের মালিককে নিজেরাই পছন্দ করে। যেহেতু এই কুকুরটি আপনাকে মালিক বলে বেছে নিয়েছে, সেহেতু আর কারোর ক্ষমতা নেই যে আপনার থেকে কুকুরটিকে আলাদা করবে। এরপর প্রফেসর সিদ্ধান্ত নেন কুকুরটি আজ থেকে তার সাথেই থাকবে, এবং এই ভেবে তিনি কুকুরটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সোফার উপর বসে তিনি কুকুরটির সাথে খেলতে আরম্ভ করলেন। অনেকক্ষণ পর তার স্ত্রী তাকে না দেখতে পেয়ে নিচে নেমে আসেন এবং দেখেন প্রফেসর কুকুরটিকে না দিয়ে এসে তার সাথে খেলা করছে। এই দৃশ্য দেখে মনে মনে তিনি একটু হাসেন। পরের দিন প্রফেসর হাচির সাথে বাচ্চাদের মতো খেলতে থাকে, দেখে মনে হচ্ছিল তিনি তার শৈশবে ফিরে এসেছেন। প্রফেসরের স্ত্রী জানলা থেকে সব দেখছিলেন এবং হাসছিলেন। তিনি বুঝতে পারেন প্রফেসর হাচির সাথে খুব খুশিতে রয়েছেন, তাই তিনি মনে মনে হাচিকে তাদের পরিবারের একজন সদস্য বানানোর কথা ভাবেন। প্রফেসর প্রায়ই বল নিয়ে হাচির সাথে খেলার চেষ্টা করত, কিন্তু হাচি কোনো প্রতিক্রিয়া দেখাতো না। কিছুদিন পর তার সেই বন্ধু কেন তার সাথে দেখা করতে তাদের বাড়িতে আসেন আর হাচির ব্যাপারে জানতে চান। এই ব্যাপারে প্রফেসর জানান হাচি এখন খুব ভালো রয়েছে এবং তিনি রোজ হাচির সঙ্গে খেলা করেন, কিন্তু হাচি কোনো কারণের জন্য বল নিয়ে খেলতে চায় না। কেন তখন বলে ওঠে হাচি কোনো সাধারণ স্পিসিস নয়, হাচি অন্যান্য আমেরিকান ডগের থেকে অনেক বেশি বুদ্ধিমান, তাই সে বলের সাথে খেলতে চায় না। কিন্তু যদি কোনোদিন হাচি বলের সাথে খেলতে চায় তাহলে ভেবো বিশেষ কোনো কারণ রয়েছে এর পিছনে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায়। হাচি দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। একদিন যখন প্রফেসর ইউনিভার্সিটির জন্য বেরোচ্ছিলেন, তখন হাচি সাথে যাওয়ার জন্য জেদ করে, কিন্তু প্রফেসর পরিষ্কার বারণ করে দেয়। হাচির চেহারা করুণ হয়ে যায়, যেন সে বলতে চাইছে আমাকে নিয়ে চলো, আমি তোমাকে একদম বিরক্ত করব না, তুমি যেমন বলবে আমি ঠিক তেমন করব।
একটা ভালো বাচ্চার মতো সব কথা শুনবে। তার করুণ চেহারা দেখে প্রফেসর হাচিকে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাজি হয় এবং হাচি প্রফেসরের সাথে সাথে স্টেশন পর্যন্ত যায়। স্টেশনে পৌঁছে প্রফেসর হাচিকে বলে যে এখান থেকে সোজা বাড়িতে চলে যাবে এবং ট্রেনে উঠে পড়ে। হাচি স্টেশনে বসে ট্রেনটি দেখতে থাকে যতক্ষণ না ট্রেনটি উধাও হয়ে যায়, আর এরপর সে চুপচাপ বাড়িতে ফিরে আসে। সন্ধ্যায় হাচি আবার প্রফেসরকে নিতে স্টেশনে আসে এবং একসাথে দুজনে বাড়িতে যায়। এভাবে প্রতিদিন হাচি প্রফেসরকে স্টেশনে ছাড়তে যেত এবং বিকালবেলা আনতে যেত। দেখতে দেখতে স্টেশনের সমস্ত কর্মী এবং দোকানদারেরা সবাই হাচিকে চিনে ফেলল। একদিন যখন প্রফেসর ইউনিভার্সিটি যাওয়ার জন্য বেরোচ্ছিলেন তখন হাচি অন্যরকম আচরণ করতে লাগলো, যেন আজ সে প্রফেসরকে ইউনিভার্সিটি যেতে বারণ করছে। কিন্তু প্রফেসর তা বুঝতে পারেনি। প্রফেসর ভেবেছিল আজ হয়তো তার শরীর খারাপ, তাই তিনি একা যাবার সিদ্ধান্ত নেন এবং স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যান। তখন হাচি একটা বল মুখে নিয়ে প্রফেসরের পিছনে দৌড় দেয়। প্রফেসর দেখে ভাবলো হয়তো সে এখন বল ধরতে শিখে গেছে, তাই তারা অনেকক্ষণ এই বল নিয়ে খেলা করলো এবং ট্রেনের সময় হলো। ট্রেন আসলো। হাচি খুব অদ্ভুত আচরণ করতে লাগলো, কিন্তু প্রফেসর থামলো না। প্রফেসর ট্রেনে উঠে পড়লো এবং হাচি সেখানে বসে থাকলো। আজ আর সে বাড়িতে গেল না। বিকাল হলো, রাত হলো, কিন্তু প্রফেসর সেদিন আর বাড়িতে ফিরল না। হাচি অপেক্ষায় থাকলো তার মালিকের। আসলে সেদিনে প্রফেসর ক্লাসে হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। সেদিন রাতে প্রফেসরের স্ত্রী হাচিকে আনতে স্টেশনে যায়, কিন্তু হাচি পরিষ্কারভাবে বারণ করে দেয় সে তার মালিকের সাথে ফিরবে। তবুও তিনি হাচিকে জোর করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু সেদিন হাচি আর সারা রাত ঘুমায়নি। জানলা থেকে বাইরের দিকে তাকিয়েছিল তার মালিকের একটা ঝলক দেখার আশা, কিন্তু সে জানতো না তার মালিক চলে গেছে না ফেরার দেশে। সকাল হলে হাচি পুরো বাড়িতে তার মালিককে খোঁজে, আর না পেয়ে উদাস হয়ে যায়। সকাল ঠিক 9টায় সে স্টেশনে চলে যায় এবং সেখানে প্রত্যেকটা মানুষকে সে ভালোভাবে পর্যবেক্ষণ করে তার মালিককে একটাবার দেখার জন্য। এরপর থেকে রোজ সে সকাল 9টা থেকে গভীর রাতে লাস্ট ট্রেন পর্যন্ত তার মালিকের জন্য অপেক্ষা করত। স্টেশন মাস্টার, ওয়ার্কার এবং শপকিপার সবাই নিজের মতো করে হাচিকে বোঝানোর চেষ্টা করে যে সে যার জন্য অপেক্ষা করছে সে আর ফিরবে না, কিন্তু হাচি এসব কিছু মানতে অস্বীকার করে। দিনের পর দিন সে তার মালিকের জন্য সেই স্টেশনে বসে অপেক্ষা করতে থাকে। এরপর প্রফেসরের স্ত্রী তার স্মৃতি কাটানোর জন্য বাড়ি বদলায়, কিন্তু নতুন বাড়িতে গিয়েও হাচি শান্তি পায় না। মালিকের কথা সহজে ভুলতে পারে না। এরপর একদিন সে চলে যায় সেখানকার সবচেয়ে কাছের স্টেশনে এবং সেখানে গিয়ে সে তার মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। একদিন সে সেই ট্রেনটা দেখতে পায় যেটাতে শেষবারের মতো তার মালিক চেপেছিল। সে ট্রেনটিকে দ্রুত ফলো করতে থাকে এবং আগের স্টেশনে এসে পৌঁছায়। তারপর সেখান থেকে সে চলে যায় তার আগের বাড়িতে, যেখানে গিয়ে সে দেখে সেখানে এখন নতুন লোক থাকে। এরপর সে স্টেশনে চলে আসে এবং একটা বন্ধ কোচে থাকতে শুরু করে এবং মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে দীর্ঘ 10 বছর পর সে এক দীর্ঘ ঘুম দেয়। হয়তো সে তার স্বপ্নে খুঁজে পেয়েছিল তার পুরনো মালিককে এবং তার সাথে কাটাচ্ছিল দারুণ কিছু সময়, এবং এরপর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।